গতকালকে হঠাৎ করে আমিরে জামাতের বিরুদ্ধে তার এক্স আইডি হ্যাক করার পরে সেখানে পোস্ট দেওয়া হলো যে বাংলাদেশে যেই মহিলারা কাজ করে, যেই মহিলারা কাজের ভেতরে থাকে, কর্মজীবী যারা নারী, এরা হলো পতিতা। এই পোস্ট পাওয়ার পরে পুরো বাংলাদেশ হইচই শুরু হলো যে জামাতের আমির মহিলাদেরকে পতিতা বলেছে। আচ্ছা, এই কথাকে বিশ্বাস হয়? এটা আমরা তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। কথা কন না কে? তদন্ত করে দেখা গেল তার আইডি হ্যাক করা হয়েছে। সেই রাষ্ট্রপতির এলাকার থেকে, রাষ্ট্রপতি ভবনের অফিস থেকে ইমেইল ব্যবহার করে তার আইডি হ্যাক করে এই পোস্ট দিয়ে নিজেদের ভেতরে গন্ডগোল লাগানোর ষড়যন্ত্র। তার মানে বোঝা গেল এটা ভারতের রর মাধ্যমে ওই নরেন্দ্র মোদী দাদাবাবুদের ষড়যন্ত্র। আজকে হ্যাক হওয়া পোস্টকে কেন্দ্র করে একদল আর একদলের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়ালেন। এর কারণে একটা আমিরকে অপমানিত করার ষড়যন্ত্র। সাথে সাথে পোস্ট এলো, একদল মিছিল করা শুরু করলো ঝাঁটা নিয়ে। তার মানেই বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত। এর পোস্ট দেওয়াই শুরু হলো না, সাথে সাথে মিছিল শুরু হলো। মানে এরা কোথায় প্রস্তুতি ছিল? তার মানে বোঝা যায় রাষ্ট্রপতি ভবন, ওই ভারতের নরেন্দ্র মোদী দিল্লি র এবং যারা রাজপথে নেমেছে এদের ভেতরে গোপন সংযোগ থাকতে পারে, এটাই তার প্রমাণ। আল্লাহ যদি কাউকে সম্মানিত করে আকাশে উঠতে চায়, তামাম পৃথিবীর লোক যদি পাও ধরে নিচে নামাতে চায়, তাকে নামাতে পারবে? সুতরাং ভাই, যাকে আল্লাহ সম্মান দেবে তার বিরুদ্ধে লাগিয়েন না, ষড়যন্ত্র করেন না, মিলেমিশে দেশ চালান, মিলেমিশে থাকান। রাসূল হাদিসে বলেছে, যে সম্মান অন্যকে করে না সে নিজেও সম্মান পায় না। নিজে সম্মানিত হতে গেলে অন্যকে সম্মান দিতে হবে। আপনি ওই দলের প্রধানের বিরুদ্ধে বলতেছেন, ওরা আপনার দলের প্রধানের বিরুদ্ধে বলতেছে। আমার ভাইয়ের বিরুদ্ধে কেউ যদি বলে, তখন আমার লোকেরা আর একজনের ভাইয়ের বিরুদ্ধে বলবে কি বলবে না? তার মানে ওপর দিকে থুতু মারলে ওই থুতু নিজেকেই পড়তে হয়, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্ত নিজেকেই পড়তে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই ষড়যন্ত্রের রাজনীতি থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে যেই আলেমের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই জমিনের মধ্যে যখন তিনি নিয়ত করলেন হজ করার জন্য তিনি রওনা করবেন, হজের নিয়ত করার পরে গভীর রজনীতে বাড়ির ভেতরে হজে যাওয়ার জন্য যখন তিনি প্রস্তুতি গ্রহণ করতেছিল, টাকা পয়সাগুলো গচ্ছিত করে যখন তিনি টোপলার মধ্যে ব্যাগের মধ্যে গচ্ছিত করতেছিল, পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি মক্কার দিকে রওনা করবেন। এমন সময় তিনি লক্ষ্য করে দেখেন রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট একটা ছেলে ছিল যার নাম হলেন আব্দুল্লাহ। বাড়ির মধ্যে আসার পরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, এ ছেলে তুমি কেন কান্না করো? কারণ জানতে চাই। ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমাদের গ্রামের ভেতরে উমুক বাড়িতে গরুর গোস্ত রান্না করা শুরু করেছে। ওই গরুর গোস্ত রান্না শুরু করার পরে আমি ঘ্রাণ পাওয়ার পরে তাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম, গরুর গোস্ত খাবার জন্য আবদার করেছিলাম, কিন্তু তারা তো আমাকে গরুর গোস্ত খাইতে দেয় নাই, বরং তাদের বাড়ির মধ্যে থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কোনো মানুষকে কষ্ট দেই নাই রে, সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, অথচ আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ একটা বাড়িতে গরুর গোস্ত খাওয়ার জন্য তিনি আবদার করলো, অথচ তারা গরুর গোস্ত খেতে দিল না, গলা ধাক্কা দিয়ে কেন বাড়ির মধ্যে থেকে বের করে দিল। এই চিন্তা করে বাড়ি থেকে বের হওয়ার পরে ওই সন্তানটাকে হাতের মধ্যে, ওই সন্তানটাকে ধরার পরে, হাতটা ধরার পরে যাইতে যাইতে চলে গেলেন ওই বাড়ির ভেতরে। ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। যেই বাড়ির মধ্যে থেকে গলা ধাক্কাতে বের করে দেওয়া হলো, ওই বাড়ির ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে নিয়ে প্রবেশ করার পরে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেল। ওই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ওই বাড়ির মালিক চিৎকার করে বলা শুরু করে দিলেন, আমার কত বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের ছাদ আমার বাড়ির মধ্যে এসে গেছে, মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে চলে এসেছে। এত বড়
বড় সৌভাগ্য, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, যাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনা যায় না, অথচ বিনা দাওয়াতে আমি গরিব মানুষ, আমার ঝুপড়ি ঘরের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারক আগমন করেছে। আমার চাইতে বড় সৌভাগ্যবান কেউ হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে জবাব দাও দেখি, তুমি আমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শোনার পরে ওই লোকটা হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। হুজুর, আপনি যেহেতু জেনে গেছেন আর মিথ্যা কথা বলবো না, আমি আপনার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি শোনেন। আমার বাড়িতে 3 দিন ধরে খাবারের মতো কোনো খাদ্য ছিল না, আমার পেটের মধ্যে খাবার নাই, স্ত্রীর পেটের মধ্যে কোনো খাবার নাই। আমাদের বাড়ির ভেতরে আমার ছোট্ট ছোট্ট 2টা সন্তান আছে, 3 দিন ধরে তাদের পেটে কোনো খাবার দিতে পারে না। হাউমাউ করে করে কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জানি না সন্তানগুলো কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে সকালবেলা কাদের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পরে চতুর্দিকে কাদের সন্ধান করেছি, আমার মনে বলেছিল আমি যদি কাজের কোনো সন্ধান পাইতাম ওই টাকাতে খাবার কিনে বাড়ির মধ্যে ফিরে চলে আসতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি সারাদিন ঘোরাফেরা করেছি কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। সন্ধ্যার দিকে মনটা বেজার করে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা করা শুরু করেছি, বাড়িতে আসার সময় মনে মনে আমার মনে একটা টেনশন শুরু হয়ে গেল। আমি তো বড় মানুষ, আমি না খেয়ে আরো 2-4 দিন বাঁচতে পারবো, আমার স্ত্রী আরো 2-4 দিন না খেয়ে বাঁচতে পারবে, কিন্তু আমার বাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট 2টা সন্তান রয়েছে, এই সন্তানগুলোকে আমি কেমনে বাঁচাবো? 3 দিন ধরে কোনো খাবার দিতে পারি নাই। এই চিন্তা করতে করতে আমি লক্ষ্য করে দেখতে পারলাম ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওই মরা গরুর ভেতর থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কেটে নেওয়ার পরে ওই গোস্তটা বাড়ির মধ্যে আনার পরে স্ত্রীকে রান্না করার জন্য দিয়েছি, শুধুমাত্র 2টা সন্তানের জীবন বাঁচানোর জন্য। কিন্তু আমার স্ত্রী যখন এই গোস্তগুলো রান্না করা শুরু করেছে, আপনার সন্তান আসার পরে এই গোস্ত খাওয়ার জন্য বায়না করেছে। হুজুর, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, লাখপতি বানাইছে, দান সৎকার জিনিস দিলেই আপনারা খান না, যাকাত ফিতরার জিনিস দিলেই আপনারা খান না, অথচ আপনার ছেলেটাকে আমি মরা গরুর গোস্তগুলোকে কেমনে আপনার ছেলেকে আমি খাওয়াইবো? হুজুর, আপনি ভালোভাবে জেনে না, ওই মরা গরুর গোস্ত আপনার সন্তানটাকে না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তিটাই মাথা পেতে নিতে যাই। মরা গরুর গোস্ত না খাওয়া যদি কোনো অন্যায় করে থাকে, আপনি আমাকে যে শাস্তি দেবেন ওই শাস্তিটা মাথা পেতে নিতে চাই। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের অজান্তে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। তার চোখের মধ্য থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক যখন ভিজে গেল, এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই জায়গার ভেতরে হজে যাওয়ার জন্য টাকা পয়সা গচ্ছিত করেছিল, ওই টাকার ব্যাগটা তিনি হাতের মধ্যে নিলেন। একটা দৌড় দেওয়ার পরে ওই গরিব মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে ওই হজের টাকা বের করার পরে ডাকতে বলে, ভাই, এর আগেও আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করতে চেয়েছিলাম, উমরা করতে চেয়েছিলাম। আমার গ্রামের ভেতরে আমি প্রতি বছর হজ আদায় করব, আর আমার গ্রামের ভেতরে কিছু মানুষ না খেয়ে মৃত্যুর দিকে ধাবিত
হবে, এমন হজ আমার করার দরকার নাই। আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করতে চেয়েছিলাম, আর আমি হজ করব না, হজের সফরটা বাতিল করে দিলাম। এই টাকাটা আমি তোমাকে দান করে দিলাম, তুমি জমিতে ফসল চাষ করো অথবা ব্যবসা বাণিজ্য করে রিজিকের সন্ধান করো। এই কথা বলার পরে ওই টাকাটা গরিব মানুষকে দান করে দিলেন। হজের সফর বাতিল হয়ে গেল। কয়েক মাস পার হয়ে গেলেন, যখন হজ শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারাকের বন্ধুরা যারা হজ করতে গিয়েছিলেন, হজ করে সফর শেষ করে বাড়িতে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাকের সঙ্গে দেখা করার পরে ডাক দে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারাক, আমাদের সঙ্গে এত বড় সলসাতুরি তুমি কেন করলা? আমাদের সঙ্গে ধোঁকাবাজি তুমি কেন করলা? ওই হজ করতে তুমি গেছো, হজের মধ্যে তোমাকে দেখলাম, অথচ আসার সময় তোমাকে কেন খুঁজে পেলাম না? কসম করে বলি আল্লাহর, আমরা লক্ষ্য করে দেখেছি রে, আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করেছ। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছে, আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের চোখের সামনে তুমি সাফা মারওয়া গুলো সাই করেছো। আমরা যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি, আমাদের চোখের সামনে তোমাকে কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। কিন্তু হজের কাজগুলো যখন শেষ হয়ে গেল, আর তোমাকে খুঁজে পাওয়া গেল না। আব্দুল্লাহ ইবনে মুবারাক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমি তো হজ করতে চাই নাই, অথচ এমন কথা তারা কেন বলে? রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাক সিজদায় চলে গেলেন, হাউমাউ করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন কথা বন্ধুরা কেন বলে? এর রহস্যটা আপনার কাছে জানতে চাই। ওই গভীর রজনীতে স্বপ্নের ভেতরে কে যেন চিৎকার করে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারাক, তোমার কোনো টেনশন করার দরকার নাই, তোমার কোনো পেরেশানি হওয়ার দরকার নাই। ওই হজের সফর বাতিল করে হজের টাকাগুলো ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে, আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা জান্নাতি ফেরেশতা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে তোমার হজটা আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারাক এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, তোমার হজের ওসিলা করে লক্ষ লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এ শ্রীমঙ্গল রসুলপুরের মুসলমান, আলোচনা শোনার পরে শুধু কান্না করলে হবে না। এই আলোচনার দ্বারা আমি আপনাদের শিক্ষা দিতে চাইলাম, শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, কিন্তু গ্রামের লোকের আপনি খোঁজ নেবেন না। প্রতি বছর হজ আদায় করবেন, অথচ আপনার গ্রামের ভেতরে এমনও মানুষ আছে তিন সন্ধ্যা খাবার পায় না। আপনি সেই গরিব দুঃখী মানুষদের আপনি খোঁজ নিতে পারবেন না। আপনি ঈদের দিনে 10 কেজি গরুর গোশত কিনে ভুনা করে পোলাও করে রান্না করে খাবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 150 টাকা কেজি একটা পোলট্রি মুরগিও কিনতে পারবে না। আপনি আপনার সন্তানের জন্য 20,000 টাকা দিয়ে পাখি জামা কিনে দেবেন, অথচ আপনার গ্রামের ভেতরে গরিব মানুষ তার সন্তানের জন্য 120 টাকার একটা জামাও কিনতে পারবেন না। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো পড়বেন, কিন্তু গরিব দুঃখীদের খবরও নেবেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না।